দর্শক, এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের বাসার সামনে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর, যুক্ত হচ্ছে তার সাথে। ইলিয়াস, ছেলে তারেক রহমানের বাসায় আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ। তো এখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন, জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি রাজধানীর গুলশানে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ সেইবারের মতো গুলশানে আনা হয়েছে। যদিও আগে থেকে বলা হয়েছিল যে খালেদা জিয়ার তার মরদেহ আনা হবে, কিন্তু শেষ পর্যন্ত তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তার মরদেহ নেওয়া হয়েছে। আপনি জানেন যে গতকাল ভোরে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। এই মৃত্যু সংবাদে সরকার 3 দিনের শোক ঘোষণা করেছে এবং কিন্তু জানেন যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল 9:15টার দিকে গুলশানে খালেদা জিয়ার মরদেহ পৌঁছেছে, কিন্তু এর কিছুক্ষণ পূর্বে এবারকের হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে রওনা হয়। আপনি জানেন যে সকাল থেকেই এখানে নেতাকর্মী সহ বিভিন্ন এছাড়া সাধারণ মানুষও কিন্তু গুলশানে জড়ো হতে শুরু করে। এদিকে খালেদা জিয়ার এই মরদেহ আনাকে কেন্দ্র করে তার পুরো বাসভবনের চতুর্দিকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি। এদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহ গুলশান আনা হয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই খালেদা জিয়ার জানাজা এবং তার দাফন সকল তদারকি সরকারের পক্ষ থেকে করা হয়েছে এবং খালেদা জিয়াকে মূলত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এর পাশেই যে জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার পাশেই খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এদিকে আমরা দেখেছি যে খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে নয়াপল্টন এবং গুলশানে যে শোক বই রাখা হয়েছে, শোক বইতে বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত রয়েছে তারা কিন্তু এখানে স্বাক্ষর করেছে। সেটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও স্বাক্ষর করেছে। বেগম জিয়ার জানাজা রাজধানীর মানিক মে এভিনিউয়ে বাদ-জোহর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কিন্তু তার মরদেহ জিয়াউর রহমানের পাশেই তাকে সমাহিত করা হবে। আপনি জানেন যে জানাজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে আমরা দেখেছি যে সকাল থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তারা খালেদা জিয়ার বিদায়ে তারা অনেক কান্না করছেন, অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। এদিকে যেটা বলা হয়েছে যে বিভিন্ন পক্ষ থেকে খালেদা জিয়ার যে মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি, এই অপূরণীয় ক্ষতি কিছুতেই পোষানো সম্ভব না। এখানে আমরা যেটা জানতে পেরেছি যে 10:30 নাগাদ তার মরদেহ এখান থেকে গুলশান থেকে মানিক মে এভিনিউতে নিয়ে যাওয়া হবে। ওখানে কিছু সময় রাখা হবে। এরপর দুপুরে তার জানাজা শেষে তাকে সমাহিত করা হবে। রাজধানীর গুলশান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি জি ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান তারেক রহমানের বাসার সামনে থেকে সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাতবর।